যেই পরিবারের মহিলা ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে ওই পরিবারে রহমতের ফেরেশতারা কি করে জানলে আপনি অবাক হবেন। নর্মালি ফজরের নামাজের সময় পুরুষরা ঘুমালে এটাও তো খারাপ একটা বিষয়, কেননা এই সময়টা গুরুত্বপূর্ণ একটা সময়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন ফজরের সময়ের জন্য, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময় আপনি বরকত দেন, ফজরের সময়টাকে বরকতময় করে দেন। এবং আল্লাহর হাবিব বলতেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তা সে ব্যক্তি আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহি বিহামদি। এখন কোনো পরিবারের স্বামীও ফজরের নামাজ ঘুমায় থাকলো, স্ত্রীও ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকলো, এটা খুবই মারাত্মক। একজন নামাজ পড়লেও মিনিমাম ওই পরিবারের উপরে ইফেক্টটা ফেলে না। আল্লাহর হাবিবের একটা হাদিস দিয়ে জানা যায়, রহমতের ফেরেশতারা ফজরের সময় ওই সময়টাতে রহমত নিয়ে পৃথিবীতে আসে, বরকত নিয়ে, রিজিকের বারাকা নিয়ে আসে, প্রাচুর্যতা নিয়ে আসে। যেই পরিবারে দেখে যে ফজরের সময় কোনো খোঁজ খবর নাই, ওই পরিবারে বরকত থেকে শূন্য হয়ে যায়। এখন যেই পরিবারে মিনিমাম মহিলা হলেও ফজরের নামাজটা পড়েছে, ওই পরিবারটা এই দিক থেকে সেফ যে একজন হলেও এই বরকতের সময় ওই ঘর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহর কাছে হাজিরা দিয়েছে ফজরের সময়টা। এখন সবাই মিলে যখন ঘুমায় এটা আরও বেশি মারাত্মক জঘন্য হয়ে যায়। এজন্য প্রিয় বোনেরা, ফজরের সময় ঘুমিয়ে কাটায়েন না, আপনি পরে ঘুমান কোনো সমস্যা নাই, কিন্তু ফজরটা অবশ্যই আপনি আদায় করার চেষ্টা করেন। এবং ফজরের সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন, এবং আমাদের পুরুষদেরও উচিত এই সময়টা সবচেয়ে গুরুত্বের সাথে দেখা। অনেকে আছে সারা রাত মোবাইল চাপে, একদম ফজরের আগ মুহূর্তে ঘুম তাকে চেপে ধরে, এর কারণ ইবলিস শয়তান চায় বরকত যেন আপনি না পান, এজন্যই আপনাকে ঘুম পাড়ায়া দেয়। এজন্য আপনি ওইভাবেই ঘুমায় যান, আর পরে নামাজই পড়ে না। না, যদি বাই চান্স কখনো ফজর মিসও হয়ে যায়, ওটার সাথে সাথে ফজর পড়ে ফেলবেন। এটাই হচ্ছে নিয়ম। মিনিমাম কিয়ামতের দিন আল্লাহর জবাবদিহি থেকে আপনি বেঁচে যাবেন।